মাছি তো লজ্জা গেল না একবার তোর কাজটি করতে? শেষমেশ তুমি শাশুড়ি হয়ে জামাইয়ের সঙ্গে ছি 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 ছি। তুমি একবার আমার কথা ভাবলে না যে আমার কি হবে? হ্যাঁ আরে বলছি তোরে ভুল বসত হয়ে গেছে আর হবে না। একবার মানুষ মাত্রই তো ভুল হয় তাই না? আমি তো একটা মানুষ, আমার নয় ভুল হয়ে গেছি। ঢেমুন তুই মানুষ হলো? হ্যাঁ তুই মানুষ, তোর একটা পাকা খান কি রে? আর ফুটে তুমি, হ্যাঁ তুমি কি একবার ভাবলে না আমার কথা? বউরে তোকে কি বলবো রে, শাশুড়ি মোটা বাঁকুড়ে দেখি আমি আর সামলাতে পারিনি, তাই একবার ভুল করে হয়ে গেছে, আর হবে না, ছেড়ে দাও আমাদেরকে। হ্যালো মা, মেঘু সাপেক্ষে করে ভুল করে হয়ে গেছে। হাই না বেশ, তাহলে তুমি যখন চাও না আমাদের সংসারে অমঙ্গল হোক, তাহলে আজকে রাত্রি 12টার সময় তুমি বাথরুমে চলে আসবে, বাথরুমে তোমাকে লাগাবো, আমি তোমার জন্য বাথরুমে ওয়েট করবো 12টার সময়, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। তাহলে আমি এখন চললাম ঘুমাইতে, রাতের বেলায় ঠিক টাইমে চলে আসবা। আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম কোনো নিয়ম আদৌ আছে? জামাই শুধু আমাকে এমনি এমনি বলছে লাগাবার জন্য। সে যাক, নিয়ম থাক আর না থাক আমার দিকে দরকার নেই, এই বাহানাতে আমি একবার জমায়ের করছি, বান্ডুটা নিয়ে নেবো একবার। এই বাপে, মাগিটা নাক ডাকছে একবার মোষের মতন। এই সময় মাগের মাং মেয়ে দিলে মাগি বুঝতে পারবে না, এমন কম ঘুমাইছে। কটা বাজলো, কটা মানে 10টা 10 বেজে গেল। মানে এখনো 2 ঘন্টা বাকি আছে, আর 2 ঘন্টা পরেই শাশুড়িকে লাগাবো, সেই মজা। কিন্তু মানে এই মাগিটা নাক ডাকছে আর 2 ঘন্টা শো অসম্ভব না। যাই একবার মূর্তি আসি, তারপর না একটা ঘুম দেবো 2 ঘন্টার মতন। কি আরাম লাগছে, দাও দাও একটু জোরে করে দাও। আরে গিন্নি দিচ্ছি তো। হে 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 সে আরাম লাগছে গিন্নি, সে আরাম। এই শালা কি করেছে কি রে বড়া শাশুড়ি? সত্যি বড়া শাশুড়ির জবাব নেই, এই বয়সেও লল দিচ্ছে। কি হলো কি, থামলে কেন? ভরে ভরে যা বেরিয়ে গেল রে, বেরিয়ে গেল, আর হলো না রে। কি বাড়া, মানে মানে এখান থেকে পালায়, দেখে ফেললে বড়া কেলেঙ্কারি হয়ে যাবে। কি এর মধ্যে হয়ে গেল? ভর্তি মেলতে হয়ে গেল। আরে তাতে আমি কি করবো, আমি তো করছিলাম। নামো নামো নামো, লাগছে নামো। শালা মগা পুরুষ, বউকে শান্তি করতে পারিনি। আরে বাড়া, আমার কি আর বয়স আছে তোমাকে শান্ত করার? আমার বয়সটা কম হলো? লাও লাও লাও, তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, আমার ঘুম আসছে। লাইটে ছাড়ো 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 লাইটে গো। চুপ মাগি ঢ্যামনা শাশুড়ি। এ কি এই আওয়াজটা কোথেকে আসছে? আস্তে দাও, আস্তে আস্তে আস্তে। আরে এটা তো গিন্নির আওয়াজ। কি করছে কি গিন্নি ওখানে? তাই তো দেখি তো কি হচ্ছে ওখানে। কি আরাম লাগছে গো। আরে শাশুড়ি এই তো কেবল শুরু হলো, দাঁড়াও আগে আগে দেখো কি হয়। আজকে তোমার 3 কোনা বাকুড়ি পুরো চাষ করে আমি ছাড়বো। এ কি শেষমেশ জমাই তুমি? তাই তো বলি শালা জমাই আমার বাড়িতে ঘন ঘন কেন আসে? কই গো, দাও থামলে কেন? এ শান্তি মাগি, এ শালা জমাই শিউরের বাচ্চা। এ বাড়া, কে রে বাড়া? এ কি শ্বশুর আপনি এখানে হঠাৎ? এই শিউরের বাচ্চা জমাই, ওসব বাদ দে, আগে বল তুই এখানে কি করছিস বে গুদমানি বেটা? তা আবার তো শাশুড়ির সঙ্গে? ওই মানে আমি শাশুড়ির মাথাতে তেল লাগাছিলাম, তেল তেল। হ্যাঁ হ্যাঁ জামাই ঠিকই বলছি, আমার মাথাতে জামাই তেল লাগাছিল। আরে মাং মানি মাগি, আমি কি বোকাচোদা? হারে তোর মাথাতে তেল লাগাছিল না কোন জায়গায় তেল লাগাছিল আমি সব দেখেছি। আরে বানা আজ হয়তো রোগকে নেই বানা। ছি গিয়ে ছি ছি, শেষমেশ তুমি জমাইয়ের সাথে? ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। দেখো যা হয়েছে ভুল করে হয়ে গেছে, আর হবে না, একবারের জন্য ক্ষমা করে দাও। হ্যাঁ শ্বশুর আব্বা, ভুল করে হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর করবো না। তুই চুপ রে মাং মানি বেটা, আমার গুদমানি ভাই আমার। তুই শালা জমাই নামে কলম করে। শ্বশুর আব্বা বলছে তো ভুল করে হয়ে গেছে, আর হবে না গো, একবার ছেড়ে দাও। খবরদার শিউরের বাচ্চা, আমাকে একদম শ্বশুর বলবি না। খালি সকালটা একবার হতে দে, তারপর আমি তোকে দেখছি দাঁড়া। তোরে বুড়ো বয়সের নাম করা আমি তো ঘুচিয়ে দেবো। ছি ম্যাচি তো লজ্জা গেল না একবার তোর কাজটি করতে? শেষমেশ তুমি শাশুড়ি হয়ে জামাইয়ের সঙ্গে ছি 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 ছি। তুমি একবার আমার কথা ভাবলে না যে আমার কি হবে? হ্যাঁ আরে বলছি তোরে ভুল বসত হয়ে গেছে, আর হবে না। একবার মানুষ মাত্রই তো ভুল হয় তাই না? আমি তো একটা মানুষ, আমার নয় ভুল হয়ে গেছি। ঢেমুন তুই মানুষ হলো? তুই মানুষ, তোর একটা পাকা খান কি রে? আর ফুটে তুমি, তুমি কি একবার ভাবলে না আমার কথা? বউরে তোকে কি বলবো রে, শাশুড়ি মোটা বাঁকুড়ে দেখি আমি আর সামলাতে পারিনি, তাই একবার ভুল করে হয়ে গেছে, আর হবে না, ছেড়ে দাও আমাদেরকে। হ্যালো মা, মেঘু সাপেক্ষে করে ভুল করে হয়ে গেছে। হাই না মনি ছোড়া, এইসব জিনিস ভুল করে হয়? মা তোরা বললি হারি যায় রে মা, তোর এই বুড়ো বয়সে মাগের কুটকুটি কম নাই। আমার জামাইয়ের কোচি মেশিন থেকে তোরা শ্বাস হয়নি।
এ জুমা তাহলে তুই বল কি করবো তোকে বলতো? আমার তো ইচ্ছা করছে এ মাগের পাকানে একটা উস কাটি পরে হিলি দি, আরে শুয়ে বাচ্চার বিচিতে 500 ওজনে একটা বাটখারা বেঁধে দেবো। না বাবা না, এদেরকে তো শরীরে ছাড়লে হবে না। এদেরকে একবার ছাড় দিলেই এরা আমাদেরকে পেয়ে বসবে, তখন বারবার এই কাজ কি করবে? সব থেকে ভালো এদের বিয়ে দিয়ে দাও এদের, তারপর এরা বুঝবে এ ফলোকে একই জিনিস। এ বোরে তুই কি উল্টো পাল্টা বলছিস? আরে আমি বিয়ে করতে পারবো না। বে গুড মানে বেটা বিয়ে করবি না মানে? হ্যাঁ লাগাবার সময় তো খুব লাগাচ্ছিল হই হাই করি, আর এখন বলছি বিয়ে করবি না? শালা হার মেকে 2 ব্যাগ বাড়ি দেখবি। এ তো মনে হয় আচ্ছা মুশকিলে পড়লাম। হ্যাঁ মতি যে আমি লাগাতে গেলাম মানে কে জানে, একটা ছোট ভুলের জন্য আজকে এত বড় শাস্তি। এ জুমা যা, তুই আর দেরি করিস না, কালী মন্দির থেকে পুরোহিতকে ডেকে নিয়ে আয়, ওদের এখনই বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। বাবা শুনছো, তুমি এরকম করো না গো। তুমি যদি এরকম করো তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না, আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। ওরে ঢেমুন মাগি, তোমার এখনই মনে পড়ছে? হ্যাঁ পরকিয়া করার আগে মনে ছিল না? হ্যাঁ বলছি তো আমি ভুল করে ফেলেছি, আর করবো না। তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করেনি, তাই করে ফেলেছি। চুপ ঢেমুন মাগি, সে বলে না পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম, তুই বলি তাই। তোরা এখন ঠেলায় পড়েছিস তাই বলছিস। বেশ তুমি বিয়ে দাও, আমি কিছু বলবো না, তখন দেখবা আমি গলায় দড়ি দিয়ে মরবো, তখন দেখবা। রে মাগি সে মরগা তো যেমন তাই করগা, আমাদেরকে দরকার নাই। এই তো পুরোহিত আসে তোর বিয়ে দেবো, সঙ্গে সঙ্গে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তারপর এই ছোঁড়াকে নিয়ে রাত দিন লাগালাগি করগা, যা তোর পাকানে কত রস তাও দেখবো। হে উপর বালা একবার বাঁচালে, তারপর আমি নুনু কেটে ফেলবো। যা তো বন্ধুরা, পরকিয়া করার সময় বহুত মজা লাগে, কি আরাম লাগে। যখন ধরা পড়ে যায় তখন মৃত্যু ছাড়া আর কোনোই রাস্তা নেই। তাই আমি সকল অডিয়েন্সদেরকে বলছি, তোমরা পরকিয়া থেকে দূরে থাকো, না হলে তোমারও হাল আমার মতনই হবে। তাই যখনই তোমাদের বাঁধটা কুটকুট করবে হ্যান্ডেলটা মেরে ঘুমিয়ে যাবা। হ্যাঁ আর তোমরা যারা ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখতে হলে।